নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, প্রকাশিত হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের পুলিশের র্যাঙ্কিং, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের পুলিশ কত নম্বর র্যাঙ্কিং এ রয়েছে সেটা প্রকাশিত হয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কত নম্বর র্যাঙ্কিং এ রয়েছে সেটাও প্রকাশিত হয়েছে। সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কাজের দিক দিয়ে প্রত্যেকটা রাজ্যের র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, কোন রাজ্যের পুলিশ কত নম্বর র্যাঙ্কিং এ রয়েছে। তো কাজের দিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কত নম্বর র্যাঙ্কিং এ রয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। খুবই মজা পাবে, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আমার হাসিটা দেখে জাস্ট তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, আমাদের রাজ্যটা কোথায় গিয়ে পৌঁছেছে সেটাই তোমরা বুঝতে পারবে। জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো, ইন্টারেস্টিং ভিডিও আপলোড করবো, তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? র্যাঙ্কিং অনুযায়ী প্রকাশিত হয়েছে কোন রাজ্যের পুলিশ কত নম্বর র্যাঙ্কিং এ রয়েছে কাজের দিক থেকে, ঠিক আছে? মানে যে কাজগুলো তারা করে থাকে সেই অনুযায়ী। তো এখানে তোমরা প্রত্যেকটা রাজ্যের র্যাঙ্কিং দেখতে পাচ্ছ। বেস্ট পুলিশ ইন ইন্ডিয়া পুলিশ র্যাঙ্কিং, ঠিক আছে? লার্জ, মিডিয়াম, ঠিক আছে, সাইজ, স্টেট, স্কোর আউট অফ 10, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টেটের যে রেটিং সেটা কিন্তু প্রোভাইড করা রয়েছে, প্রত্যেকটা স্টেটের প্রোভাইড করা রয়েছে, ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে সবচাইতে বেস্ট যে পুলিশ, ঠিক আছে, 1 থেকে 18 নম্বর রাজ্যের মধ্যে এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 18টি রাজ্যের মধ্যে বেস্ট পুলিশ প্রথমেই রয়েছে তেলেঙ্গানা, বেস্ট একদম সর্বপ্রথম রয়েছে তেলেঙ্গানা, তারপরে হচ্ছে কর্ণাটকা, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে উড়িষ্যা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু। এই 6টি স্টেটের পুলিশ বেস্ট, একদম বেস্টের থেকে বেস্ট, তাদের কাজের দিক দিয়ে সমস্ত কিছু পারফরমেন্স বেস্ট। এখানে দেখতে পাচ্ছ মিডিলে কারা কারা কোন কোন রাজ্য রয়েছে: মধ্যপ্রদেশ, গুজরাট, চণ্ডীগড়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা, ঠিক আছে? এই 6টি রাজ্য কিন্তু মিডিলে রয়েছে পুলিশগুলো, র্যাঙ্কিং এর দিক থেকে মিডিলে। মানে 12 নম্বরে রয়েছে হরিয়ানা। সবচাইতে জঘন্য সবচাইতে জঘন্য বেকার পুলিশ কাজের দিক দিয়ে, মানে কাজের দিক দিয়ে ও কি কি রয়েছে দেখতে পাচ্ছ এখানে: পাঞ্জাব 13 নম্বরে রয়েছে, 14 নম্বরে রয়েছে রাজস্থান, তারপরে তোমার 15 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, 16 নম্বরে রয়েছে বিহার, 17 নম্বরে রয়েছে কেরালা, 18 নম্বরে কে রয়েছে? ওয়েস্ট বেঙ্গল। ইয়েস, এটাই তো আমরা চাই বন্ধুরা। 18 নম্বরে কে রয়েছে? ওয়েস্ট বেঙ্গল। এত উন্নয়ন, চপ শিল্প থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এত উন্নয়ন, সমস্ত দিক থেকেই ফার্স্ট। কোথা থেকে? পেছন দিক থেকে প্রথম নম্বরে, সমস্ত দিক থেকে ফার্স্ট, ঠিক আছে? একদম পেছন দিক থেকে প্রথম নম্বরে ফার্স্ট হচ্ছে আমাদের রাজ্য পুলিশের দিক থেকে। মানে এমন এত সুন্দর কাজ করে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যে তারা 18 নম্বর র্যাঙ্কিং এ রয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে। একদম লাস্টে রয়েছে, শেষে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ। মানে উন্নয়ন দেখতে পাচ্ছ কতটা হয়েছে পশ্চিমবঙ্গে। তার জন্য আজকে আরজি করের যে ঘটনাটা ঘটেছে তার বিচার এখনো পর্যন্ত হয়নি এই পুলিশের জন্য। হ্যাঁ, এই পুলিশের জন্য, এই পুলিশরা মানে নেতাদের পাহা চেটে চেটে মানে এমনটাই হয়ে গেছে যে তাদের র্যাঙ্কিং আজকে দেখাচ্ছে 18 নম্বরে, ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল সমস্ত দিক দিয়ে, পুলিশ থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে, এতদিনে ভারতবর্ষের নাম্বার 1 পজিশনে থাকার কথা। নাম্বার 1 না থাকলে 1 থেকে 5-এর মধ্যে থাকার কথা। কোন দিক থেকেই পশ্চিমবঙ্গ আর নেই, সবচাইতে লাস্টে, শেষের দিকে রয়েছে। শেষের দিক থেকে প্রথম রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, সব দিক থেকে। তো বুঝতে পারছো রাজ্যের কি অবস্থা। রাজ্যের এই যে বর্তমানে যে পার্টি রয়েছে তারা রাজ্যটাকে কিভাবে খোকলা করছে তোমরা জাস্ট বুঝতে পারছো। আমি কোনো দলগত মানে বলি না যে আমি এই টিএমসি করো, এই বিজেপি করো, এই সিপিআইএম করো, এই কংগ্রেস করো, এটা কোনো ম্যাটার না। যে সরকারি থাকা, আজকে যদি বিজেপিও আছে এটা বিজেপি কেও প্রশ্ন করতে হবে, টিএমসি থাকলে টিএমসি কেও প্রশ্ন করতে হবে, সিপিআইএম থাকলে সিপিআইএম কেও প্রশ্ন করতে হবে, কংগ্রেস থাকলে কংগ্রেসকেও প্রশ্ন করতে হবে। রাজ্যের এরকম দুর্দশা কেন? আমি তার জন্য বলি যে ধর্মের ভিত্তিতে কোনোদিন ভোট দেও না। ধর্মের ভিত্তিতে ভোট দিলে এরকমই অবস্থা হবে রাজ্যে। না আছে শিল্প, না আছে শিক্ষা, এডুকেশন উঠে গেছে, স্কুলে পড়াশোনা আর হচ্ছে না, স্কুলে শিক্ষক নেই, পড়াশোনা হবে কি করে? টিচার রিক্রুট হচ্ছে না, পুলিশ রিক্রুট হচ্ছে না, কোনো কিছু রিক্রুট হচ্ছে না, শিল্প নেই, পুলিশের র্যাঙ্কিং পেছনের দিকে সবচাইতে লাস্ট। কি করে রাজ্যের উন্নয়ন হবে? তার জন্য বলি
5 বছর অন্তর অন্তর প্রত্যেকটা সরকার চেঞ্জ করা উচিত। যেমন সাউথের স্টেট গুলো কেন বলতো এগিয়ে আছে পুলিশের র্যাঙ্কিং এর দিক থেকে, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু তারা সরকার পরিবর্তন করে। সরকার পরিবর্তন করাটা উচিত 5 বছর, তাহলে যে সরকার মানে থাকবে গদিতে, সে সরকার ভয়ে কাজ করবে। ঠিক আছে, এটা করা উচিত প্রত্যেকটা জনতাকে পশ্চিমবঙ্গের। কিন্তু কি, এই আমি মুসলমান আমি টিএমসি করবো, এই আমি হিন্দু আমি বিজেপি করবো, এই আমি সিপিএম করবো, এই আমি কংগ্রেস করবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানুষ, নেতারা তোমার হয়ে কাজ করবে, তুমি নেতার হয়ে কাজ করতে যাবে না, এটা বোঝাতে হবে নেতাদেরকে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো ভাতার জোরেই ভোট পেয়ে আছে, ভাতার 1000 টাকা দিচ্ছে, আর নিজের ছেলের জীবনটা যে নষ্ট করছে সেটা দেখছেন। তো যাই হোক, তোমরা দেখতে পেলে 18 নম্বর র্যাঙ্কিং রয়েছে, সেলিব্রেট করো, প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার করো। মানে খুব সুন্দর ব্যাপার, র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করেছি, বেশি লেন্দি করবো না। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।